মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য কথা পাঠ শ্রবণ করুন। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আশা করি ঈশ্বরের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। ভগবানের লীলা নতুন পর্বে সুস্বাগত। নতুন ভিডিও থেকে শুরু করছি। হরে কৃষ্ণ। মোহিনী একাদশীর প্রথম মাহাত্ম্য হবে পূর্ব মহারণ্য। বৈশাখ ও শুক্ল পক্ষের মোহিনী একাদশীর প্রথম মাহাত্ম্য পালন করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, বৈশাখের শুক্ল পক্ষে একাদশীর কি নাম, কি ফল, কি বিধি, এই সকল কথা আমার অনুকরণ বর্ণনা করো। মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন যে এই ফলে কি পালন বিধি কি, অনুগ্রহ করে আমাকে বিস্তারিতভাবে বর্ণনা করো। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র, তুমি যে প্রশ্ন করেছ, পূর্বে রমাই ঋষি এই প্রশ্ন করেছিলেন। সীতার বিরহে অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হয়ে তিনি এমন এক ব্রতের কথা জানতে চেয়েছিলেন যা সকল পাপ ও দুঃখ দূর করতে সক্ষম। তখন ঋষি বশিষ্ঠ বলেছিলেন, হে রামচন্দ্র, তুমি অত্যন্ত উত্তম প্রশ্ন করেছ। তোমার নাম স্মরণ করলে মানুষ পবিত্র হয়ে যায়। তবুও জগতের কল্যাণের জন্য আমি তোমাকে এক পরম পবিত্র ব্রতের কথা বলছি। বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী মোহিনী একাদশী নামে প্রসিদ্ধ। এই ব্রত পালন করলে মানুষের সকল পাপ, দুঃখ ও মোহ দূর হয়ে যায়। তাই প্রত্যেক মানুষের উচিত এই পবিত্র একাদশী ব্রত নিষ্ঠা ভরে পালন করা। ঋষি আরো বললেন, একাগ্র চিত্তে এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করো। এই মাহাত্ম্য শ্রবণ মাত্রই মানুষের সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। পবিত্র সরস্বতী নদীর এই তীরে ভদ্রাবতী নামে এক মনোরম নগরী ছিল। সেখানে চন্দ্রবংশীয় রাজা ভূমিমান রাজত্ব করতেন। সেই নগরীতে ধনপাল নামে এক ধনী বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন অত্যন্ত পুণ্যবান, দয়ালু ও ধর্মপরায়ণ ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ ও গৃহ নির্মাণ করে মানুষের উপকার করতেন। তিনি ছিলেন ভগবান বিষ্ণুর এক কনিষ্ঠ ভক্ত এবং শান্ত স্বভাবের মানুষ। ধনপালের 5 জন পুত্র ছিল: সুমনা, দৈত্যমান, মেধাবী, সুকৃতি ও দৃষ্টবুদ্ধি। এদের মধ্যে কনিষ্ঠ পুত্র দৃষ্টবুদ্ধি ছিল অত্যন্ত দুষ্টু প্রকৃতি। সে সর্বদা পাপীদের সঙ্গে সঙ্গ করত এবং নানান পাপকর্মে আসক্ত ছিল। ব্যভিচার, গ্রাম্যভোগ এবং অসৎ সঙ্গের প্রতি দৃষ্টবুদ্ধির প্রবল আসক্তি ছিল। পিতামাতার সেবার প্রতি তার কোনো মনোযোগ ছিল না। সে সর্বদা অধার্মিক ও দুষ্ট লোকেদের সঙ্গ করত এবং নানান পাপকর্মে লিপ্ত থাকত। একদিন ধনপাল পথ দিয়ে যাওয়ার সময় দেখলেন দৃষ্টবুদ্ধি এক নর্তকীর কাঁধে হাত রেখে নির্লজ্জের ভাবে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। নিজের পুত্রকে এভাবে অধঃপতনের পথে দেখে তিনি অত্যন্ত দুঃখিত ও ক্রোধান্বিত হলেন। অবশেষে তিনি দৃষ্টবুদ্ধিকে গৃহ থেকে বের করে দিলেন। আত্মীয় স্বজনও তাকে ত্যাগ করল। এরপর দৃষ্টবুদ্ধি নিজের অলংকারিত বিক্রি করে কোনো মতে জীবনযাপন করতে লাগলো। কিছুদিন পর অর্থের অভাব থেকে দেখা দিলে সেই নর্তকীরা তাকে পরিত্যাগ করলো। ধনহীন ও অসহায় হয়ে সে ক্ষুধা তৃষ্ণা অত্যন্ত কাতর হয়ে পড়ল। অবশেষে সে চুরি করতে শুরু করল। একদিন রাজপ্রহরীরা তাকে ধরে বন্দী করলো, কিন্তু তার পিতার সম্মানের কথা ভেবে তাকে মুক্তি দেওয়া হলো। এভাবে কয়েকবার ধরা পড়লেও সে চুরি করা বন্ধ করলো না। অবশেষে রাজা তাকে কারাগারে বন্দী করলেন। সেখানে সে কঠোর শাস্তি ভোগ করলো। কারাগার থেকে মুক্তি পাওয়ার পর দৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করলো। সেখানে পশু পাখি হত্যা করে অত্যন্ত কষ্ট ও দুঃখের মধ্যে জীবনযাপন করতে লাগলো। দুষ্ট কর্মের ফলে কেউ কখনোই সত্যিকারের সুখ লাভ করতে পারে না। তাই দৃষ্টবুদ্ধিও নিজের পাপের ফল ভোগ করতে লাগলো। এভাবে বহুদিন অতিবাহিত হওয়ার পর কোনো এক শুভক্ষণে সে ঋষি আশ্রমে এসে পৌঁছালেন। তখন
বৈশাখ মাস চলছিল। ঋষি স্নান সেরে ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা করছিলেন। সেই সময় তার ভেজা বস্ত্র থেকে এক বিন্দু জল দৃষ্টবুদ্ধির শরীরে পড়ল। সেই পবিত্র জলের স্পর্শে সে সমস্ত পাপ ধীরে ধীরে দূর হতে লাগলো এবং তার অন্তরে সুবুদ্ধির উদয় হলো। সে ঋষির চরণে প্রণাম করে কাতর কণ্ঠে বলল, হে মহর্ষি, আমি বহু পাপ করেছি এবং ভয়ঙ্কর দুঃখ ভোগ করছি। এখন কোনো উপায় বলুন যার দ্বারা আমি এই দুঃখময় জীবন থেকে মুক্তি পেতে চাই। তখন ঋষি কণ্ডিন্য বললেন যে বৈশাখ মাসের শুক্লপক্ষের যে প্রসিদ্ধ মোহিনী একাদশী, তুমি সেই ব্রত পালন করো। এই ব্রতের প্রভাবে মানুষের বহু জন্মের সঞ্চিত পাপও বিনষ্ট হয়ে যায়। ঋষির উপদেশ শুনে দৃষ্টবুদ্ধি অত্যন্ত আনন্দিত হলো এবং নিষ্ঠার সঙ্গে মোহিনী একাদশী ব্রত পালন করলো। এই পবিত্র ব্রতের প্রভাবে তার সমস্ত পাপ ধ্বংস হয়ে গেল। পরিশেষে সে দিব্যলোকে লাভ করে বৈকুণ্ঠের ধামে গমন করল। মহর্ষি বশিষ্ঠ বললেন, হে রাজন, ত্রিলোকে মোহিনী একাদশীর সমতুল্য শ্রেষ্ঠ ব্রত আর নেই। যজ্ঞ, তীর্থস্থান, দান এবং অন্যান্য পুণ্যকর্ম এই ব্রতের সমান ফল প্রদান করতে পারে না। এই ব্রতের মাহাত্ম্য শ্রবণ ও কীর্তন করলেই সমস্ত গোদানের সমান পুণ্য লাভ হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবানের অশেষ কৃপায় এই পবিত্র মোহিনী একাদশীর মাহাত্ম্য শ্রবণ করার সৌভাগ্য লাভ করলেন। ভক্তি করে এই মাহাত্ম্য শ্রবণ ও কীর্তন করলে জীবনের সকল পাপ, দুঃখ ও অশান্তি দূর হয়ে ভগবানের কৃপা লাভ হয়। যদি এই পবিত্র আলোচনা আপনার ভালো লেগে থাকে তাহলে ভক্তি ভরে ভিডিওটি লাইক করুন, কমেন্টে করে লিখুন হরে কৃষ্ণ লিখুন, প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরো ভক্তিমূলক আলোচনা শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চাপুন। তো সকল ভক্তদের চরণে প্রণাম। হরে কৃষ্ণ।